মামনি, আসসালামু আলাইকুম। আজকে তোমাকে হচ্ছে ওই যে আমরা যে গেলাম না ফেনি, ওই ওস্তাদদের সাথে ওই ট্রেলের গল্পটা শোনাইতেছি, তুমি শোনো। তো যাই হোক, শুভ সকাল গরিবের ভাই লোক। তো এই হচ্ছে অম্লমধুর পার্ট টু। ঠিক আছে, আজকে হচ্ছে খুব হাইসে আসছিলাম। হাইসে হাইসে এখন হচ্ছে সিএনজি সিরিয়ালে কইরা ধরা খায়া দাঁড়ায় আছি। বেলা বাজে হচ্ছে এখন বাজে 9টা, না 9টা বাজে না, 7টা। এই বিশাল সিরিয়াল শেষে হচ্ছে আমাদের সিরিয়াল আসবে। বিজয় ভাই, দেখা হবে বিজয়ে। ওই যে মারামারি লাগছে, একটু মারামারি করে আসি। আল্লাহ। তো মূলত আজকে আমাদের প্ল্যানটা একটু ডিফারেন্ট ছিল, আমরা ট্রেইলে যে লাইটাবো, তাই ভাই ব্রাদার সবাই বড় ভাইরা বের হয়ে গেছি। তো অবশেষে সিএনজির গ্যাস না পেয়ে অগত্যা আমরা রওনা হলাম তেলে। এবং এখানে বর্তাকিয়া বাজারের কাছাকাছি যাইতেই আমরা দেখলাম যে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট। তো আল্লাহর অশেষ রহমত, সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয় নাই যতটুকু আমরা গাড়ির ভিতর থেকে দেখলাম। তো সবাই সেফলি চলাফেরা করবেন। আর এই পার্টে এসে মনে হলো যে আমি আর বাংলাদেশে নাই, চলে আসছি কোনো সুইজারল্যান্ডে, বাংলাদেশের সুইজারল্যান্ড। তো অসাধারণ লাগতেছিল। অনেকবার গেছি সীতাকুণ্ড, বাট ওই দিনের আকাশ এবং পাহাড়ের যে ভিউটা ছিল সেটা একটু আসলেই ডিফারেন্ট ছিল। তো এইভাবে আমাদের গাড়ি চলতেছিল, চলতে চলতে আমরা এই চলে আসলাম আমাদের ট্রেইলের মুখে। এবং ইতিমধ্যে আমাদের আরো 2-3 জন টিম মেম্বার, ওরা আমাদের আগেই, যেহেতু চিটাং থেকে জয়েন করছে, আগেই আমাদের আগেই চলে আসছে। ওদের সাথে দেখা হলো। গাড়ি থেকে নেমে সবাই যার যার সাথে পরিচয় পর্ব সেরে নিলাম। তো এখানে চিটাং থেকে ফায়েজ ভাই এবং ফায়েজ ভাইয়ের সাথে 2 জন, এবং জুয়েল ভাই তার ফ্যামিলি নিয়ে জয়েন করছে। এবং এখানে আমি আর, ও সরি, পানি আনতে ভুলে গেছিলাম, তাই আবার এবার একটু রিক্সা নিয়ে ট্রেলে ঢুকলাম পানি নিয়ে। আপনারা সবসময় দেখছেন যে ট্রেইলে ঢোকার আগে আমরা সিএনজি, আজকে একটু চেঞ্জ, আজকে আমরা রিক্সাতে আছি। সো চলা হবে অন দ্য ওয়ে টু বারাডেলা ফরেস্ট অফিস। আজকে হচ্ছে ট্রেক লিডার। তো এই মুহূর্তে হচ্ছে আমাদের ট্রেইল শুরু হলো। আল্লাহর রহমতে আমরা সকালবেলা আমরা ট্রেইলে সবাই ইন করতেছি। এই যে দেখ সামনে সুমাইতার বাবার কোলে, এবং হাঁটতে হাঁটতে এই যে আমরা কিছু পোর্টার নিয়েছিলাম ওদের পানি নেওয়ার জন্য। তো সেই কর্দমাক্ত রাস্তায় হাঁটা শুরু, ফুল টিম। হ্যাঁ, এই যে এখন হচ্ছে ঝিরি ক্রস করতেছি, দেখবেন ভালো পানির ফ্লো ছিল। আগের দিন ভালো বৃষ্টি হয়েছে, যার ফলে পানির ফ্লোটা অসাধারণ ছিল। ও সবাই আস্তে আস্তে ক্রস করতেছে, টিমের সবাই, মাহের ভাই, ভাবি, সুমাইতা, কায়েস ভাই। তো সবাই আমরা ক্রস করতেছিলাম। এবং বরাবরের মতো হচ্ছে আমরা সবাই এই যে আয়েশা এবং কাচু আপা 2 জন ক্রস করতেছে, জুয়েল ভাই সহ। আয়েশা আমাদের হচ্ছে দ্বিতীয় ক্ষুদ্র, মানে বয়সের দিক দিয়ে ছোট মেম্বার। এবং এই যে ফাইয়াজ ভাই অ্যান্ড টিম অলওয়েজ লেট, তাদের জন্য আমরা বারবার অপেক্ষা করেছি। তো যাই হোক, এই যে আমরা এখন ট্রেল থেকে উঠলাম, এভাবে কয়েকবার আমরা ট্রেল ওঠানামা করে আস্তে আস্তে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে এগিয়ে গেলাম। হাঁটেন হাঁটেন হাঁটেন, স্রোতে দাঁড়িয়ে না নিয়ে নিছে ঠিক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়শা তার বাবার সাথে হাঁটতেছে, ফুল ফ্যামিলি তারা ট্রেক করতেছে। ইটস টু লাকি। ও অসাধারণ একটা মুহূর্ত। তো আমরা পিছে পিছে হাঁটতেছি এবং ট্রেল ধরে। এখানে সুমাইতা তার বাবার কাঁধে করে হাঁটছে ট্রেলে। হয়তো সামনের বছর বা 1 বছর পরে সুমাইতাও ট্রেলে হাঁটবে ইনশাল্লাহ। তো এইভাবে আমরা সামনের দিকে এগিয়ে চলছিলাম। তো আয়শা খুব মজার, মানে খুবই মজায়, মানে তার বাবার সাথে হাঁটতেছে। আর এটা আসলেই খুব মানে অসাধারণ একটা মুহূর্ত, যে কোনো ট্রেকারের জন্যই।
বলা যায়। আচ্ছা, শুভ অপরাহ্ন। এখন হচ্ছে অপরাহ্ন, সরি, শুভ সকালে আছে, 10টা 7 বাজে। আমরা হচ্ছে ইসাকুম্বা ট্রেইলে চলে আসছি। ট্রেইলের এই যে আমরা এখন চলে আসছি হচ্ছে ওয়াই জংশনে। আমরা এখান থেকে এখন যাবো ডান দিকে, আর বাম দিকে মশাছড়া ট্রেইল ফুল টিম। ওই যে সামনে সুমাইতা আছে, এই যে এখানে একটা পিচ্ছি, এবং এই যে আমার সাথে হচ্ছে আবির ভাই। 5 বছর পর আবির ভাইয়ের সাথে আবার দেখা। এই ঝিরিতে চলে আসছি, সেই ঝিরি। তোর নাম কি? আমার নাম আয়েশা। আয়শা। হাই আয়শা। আমরা আয়শার সাথে নাচতেছি। হাই বল একটা। হাই। থ্যাংক ইউ। কারে আমরে খেলি ঠিক আছে। হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়ি লোকে। এই হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো। এই জন্য বড়দের সাথে যেতে হবে, বুঝছো? এখন আসছি হচ্ছে ইচ্ছাকুম্বা ট্রেইলের মানে আসলে অস্ট্রেলিয়া একটু হাঁটতেছি। সাথে ফুল টিম মেম্বার আছে, সামনে পিছে আমি পড়ে গেছি মাঝখানে। তো এবার চিঠি ভরপুর সুন্দর, সুবহানাল্লাহ। ওই যে আমাদের পিছে আসতেছে টিম মেম্বার। ভিজাইছস? ভিজাইছ না, আল্লাহর ওয়াস্তে ভিজাইছ না। পাখি কোন দোষে হেতে গেল উইরা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। এই যে আমাদের আপু হচ্ছে, আপুর নাম জানি না, কিন্তু আপু আমার টেন্ট টানতেছে। নিহাদ আপু, ধন্যবাদ ধন্যবাদ। আসতে নিহাদ আপু, আপনি নিজে পড়ে যান, তাও আমার টেন্ট যেন না পড়ে। টেন্ট অলরেডি ভিজাই ফেলাইছে। এই যে তন্ময় ভাই, আবির ভাই এবং নিয়াদ ভাইয়ের আপু, ও সরি, আচ্ছা, রাইতে কানা বাড়ির পাশে আনা গোনা। তো ট্রেইলে যেহেতু আমার বেসুরা গাওয়ার গান চলে, তাই এক্সট্রা কোনো গান অ্যাড করলাম না। এই যে আমরা আমাদের বেস ক্যাম্পে চলে আসলাম। পরের স্টেপটা ছিল একটু খারাপ, তাই বাচ্চাদের নিয়ে আমরা রিস্ক নিলাম না। আমি সহ এবং আরও কয়েকজন, আমরা 5-6 জন সামনের দিকে এগিয়ে গেলাম। ওনারা ওইখানেই তো আমরা এই যে আস্তে আস্তে এই স্টেপটা টাফ ছিল, যার ফলে আর আমরা সবাই সিদ্ধান্ত নিলাম ওইখানে বেস ক্যাম্প করবো, এবং আমরা ইচ্ছাকুম্বার একবারে ফাইনাল স্টেপের দিকে এগিয়ে গেলাম। উড়ে না এসে পড়ছেন সামনে। আচ্ছা, গরিবের ভাই লোক, এখন প্রায় 10:30টার মতো বাজে। প্রায় 30-40 মিনিট ট্রেক করার পরে হেয়ার উই আর অ্যাট ইচ্ছাকুম্বা আফটার 4 ইয়ার্স লেটার। 4 বছর পরে আমি আবার ইচ্ছাকুম্বাতে আসলাম। অনেকদিনের একটা গ্যাপ, বাট সব সৌন্দর্য কমে নাই, সৌন্দর্য অবশ্যই বাড়ছে। প্রকৃতির সৌন্দর্য কখনো কমে না, মানুষের সৌন্দর্য কমে, কিন্তু প্রকৃতির সৌন্দর্য দিনে দিনে বৃদ্ধি পায়। ধন্যবাদ, ফুল টিম আসতে পারে নাই, বাট অসংখ্য ধন্যবাদ যারা আসছে। তো যারা আসছে তাদের জন্য তো কিছু গিফট থাকা উচিত।
তো আমরা গিফট অ্যারেঞ্জ করতেছি। তো মূলত ঝর্ণায় আসবো, চা হবে না, আর এখানে যেহেতু অল্প সংখ্যক মেম্বার সবাই আসে নাই, তো চা খাবো না এটা মনে হয় না। ট্রেইলে আসবো, ঝর্ণায় বসবো, চা খাবো, তো এটা একটা কমন একটা রুটিন হয়ে গেছে। তো সেই ধারাবাহিকতায় এখানেও যে আমরা 5-6 জন আসছিলাম, দেখলাম যে তাদেরকেও একটা ছোট্ট করে দেখি কিছু মানে চা করে খাওয়া যায় কিনা, সেই জন্যই আমি তল্পি তল্পা সহ নিয়ে আসছিলাম। তো সব কিছু বের করে তাদেরকে একটা মানে অস্বাদু একটা চা খাওয়াইলাম, মানে অস্বাদু মরিচ চা খাওয়াইলাম সবাইকে। তো সেই প্রস্তুতি চলতেছে, সাথে বাচ্চা কাচ্চারা যেগুলো ছিল ওরাও অনেক হেল্প করছে। এদিকে আমরা হ্যামক টানাইছিলাম, তো ওইখানে হ্যামকে সবাই চিল করতেছিল আর ঝর্ণায় ভিজতেছিল। এইদিকে আমি চা বানানোতে ব্যস্ত হয়ে গেছিলাম। আর ওই দিক থেকে ওস্তাদ মাথায় ছিল, যে ওস্তাদ একটু অসুস্থ হয়ে গেছিল বা ছিল, তো আরো অবস্থা খারাপ। তো যেহেতু এখানে বেস ক্যাম্প হয়েছে, তো অ্যাজ সুন অ্যাজ পসিবল ওইখানে যে আমাদের রান্নাবাড়ার কাজ শুরু করতে হবে, আমার মেইনলি শুরু করার কথা। তো আমি একটু এখানে চা খেয়ে দেরি করতেছিলাম। আর যদিও মাথায় ওইটা ছিল, তারপরেও আহ, মানে প্ল্যান ছিল যে ওইখানে যে শুরু করব, এখানে শেষ করে এখানে চলে যাব। তো সেই ধারাবাহিকতায় হচ্ছে সবাই চাটা চা বানানোর সাথে সাথেই হচ্ছে ব্যাগ ট্যাগ সব কিছু ওইভাবে প্রিপারেশন নিতেছিলাম চলে যাওয়ার জন্য, কারণ দুপুরের খাবার প্ল্যান আমাদের ওইখানেই। তো এর মধ্যে ফাইয়াজ এবং টিম, আবির ভাই, কাচু আপা, সুমাই আপু, মায়ের ভাই সবাই চলে আসছে, কায়েস ভাই। তো এখানে সবাই একটু ছবি ফুটেজ নিতেছে। এখন ফাইয়াজ ভাইও একটুখানি চিল মোড়ে আছে। তো যাই হোক, আমরা মানে আসলে মানে অস্থির একটা ভিউ ছিল এবং পানিও ভালো ছিল। জাস্ট ওয়াও, ফিল দ্য নেচার। তো এরপরে হচ্ছে সবাইকে বিদায় জানিয়ে আমি একটু আগে নেমে গেলাম, কজ ওই যে বললাম যে ওইখানে আমার হচ্ছে এখানে আমার এই তল্পি তল্পা গুছাইতে হবে এবং ওইখানে রান্নার একটা ব্যবস্থা আছে। এই যে ঝর্ণায় চা খাচ্ছি, টি উইথ টি অ্যাট ফলস। তো এখানে আমি আবির ভাই সবাই চিল করলাম, অনেকদিন পর দেখা ভাইয়ের সাথে। এটা তো এইদিকে যাবো তো এই ছবি তুলে একটা এই যে হ্যামকা ঝিলে ঝিলে চা, ও অসাধারণ ফিল। তো আমরা মানে আমাদের টিম ছাড়া অন্য কোনো টিম ছিল না, তো যার ফলে চিল করে অনেক মজা ছিল এবং লোকাল অনেক ছেলে মেয়ে ছিল। সো একটু চাপ ছিল আর কি। গরিবের ভাই লোক, জীবনের এই ক্লান্তি ক্লান্তি লগ্নে এসে মনে হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমিও ঝুলতাছি, আমার জীবনের জীবন রেখাও পেন্ডুলামের মতো ঝুলতাছে, পৃথিবীটাও ঝুলতাছে, সবাই ঝুলতাছে, ঘুরতাছে, বাট ঝুলতাছে। তো ঝুলতে হবে, ঝুলতে ঝুলতে অনেক ঝুলে পড়তে হবে, একদিন ঝুলতে ঝুলতে একবারে ঝরেই পড়ে যাবো। সেই দিনের জন্য অপেক্ষা, ব্যাপারটা এরকম না। তো তার আগে যত ঝোলা যায় ঝুলতে থাকি, আপনারাও ঝুলতে থাকুন, ঝুলতে ঝুলতে কেবল আপনারা ঝুলন্ত পাবো হবেন। তো এই যে দেখুন, ঝর্নার পাশে ঝুলুন, এমন নিয়ে ঝুলুন, গরিব ভাইয়ের সাথে ঝুলুন, কিন্তু ঝুলুন, ঝুলতে হবে। যাই হোক, অনেকক্ষণ চিল হলো, এখন হচ্ছে আমার রান্নাবাড়ি করতে হবে। তো এখানে সবাই নিচে খাবার পানি, রান্নার পানি, রান্নার। তো এই যে ইচ্ছাকুম্বা ট্রেল থেকে হচ্ছে এখন বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে ইনশাল্লাহ। শীতে চাইলে একটা জম্পেশ একটা ক্যাম্পিং হবে, অনেক বছর ক্যাম্পিং হয় নাই এখানে। তো একটা ক্যাম্পিং যদি করা যায় করবো ইনশাল্লাহ। তো যারা ইন্টারেস্টেড অবশ্যই নক দিয়ে রাখবেন। ইচ্ছাকুম্বা ট্রেল উইথ গরিব ভাইয়ের সাথে, তারা নাই চিল, লাইফে প্রচুর চিল করতে হবে ইনশাল্লাহ। তো গুড বাই ইচ্ছাকুম্বা, আবারও দেখা হবে ইনশাল্লাহ। তো সত্যি সুবহানাল্লাহ, প্রকৃতি আসলেই হচ্ছে কি বলবো, আহ, আপনাকে একাকিত্ব থেকে শিখায়, বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়। তো সবাই আসবেন, প্রকৃতির কাছে বেশি করে আসবেন, সবুজের কাছে থাকবেন এবং হতাশা থেকে দূরে থেকে নিজেকে সতেজ রাখার চেষ্টা করবেন। এটাই হচ্ছে গরিব ভাইয়ের মেসেজ। তো যাই হোক, আমি নিচের দিকে ডাউনফলে নামতেছি সবাই সাথে, যেখানে বেস ক্যাম্পে। আমায় আমার লাগে ভারী, আমি এক গরিব প্রেমিক নীলা।
আমার তো দামি ফোন নেই। দুর্গম এই প্রতিকূল পরিবেশে কিভাবে বেঁচে থাকবেন? আপনার আশেপাশে নাই পানি, নাই জঙ্গল, শুধুই ভয়ঙ্কর এই রাস্তা, ভয়ঙ্কর এই ট্রেল থেকে নতুন রাস্তা শুরু। এই যে আমরা রাস্তা খুঁজে পেয়েছি, জনমানবের পায়ের চিহ্ন, তো আমরা খুবই কাছাকাছি। এই যে ট্রেলের রাস্তা দেখেন, এই রাস্তা নাকি আমরা খুবই গ্যাঞ্জামের মধ্যে দিয়ে এলাম। আমার গুড মর্নিং ফ্রম ইচ্ছাকুম্বা ট্রেল। আমরা এখন আছি হচ্ছে ইচ্ছাকুম্বা ট্রেলে, প্রায় 4 বছর পরে আবার আসলাম এই ট্রেলে, মানে এবং আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পানি, জোস টিম হইতেছে, ফুল টিম, খুবই ভালোভাবে আমরা আগে যাইতেছি। দেখা হবে ইনশাল্লাহ। ইয়ো আচ্ছা, তোমার কেমন লাগতেছে? অনেক ভালো না? কেমন ভালো? অনেক ভালো। এটা কই আসছো তুমি বলতে পারবা? বলো ইচ্ছাকুম। ওয়াও গুড। ইয়েস। আবার আসবে কবে? তুমি আবার আসবে কবে বলো তো? তুমি কি আবার আসবা? চলে যাবো? সত্যি চলে যাবো? তুমি কি একটা ডিম খাবা? তাহলে আমি চলে গেলাম। আল্লাহ। ব্যাক করা শুরু করি, যেহেতু একটু অসুস্থ হয়েছিল। তো যাওয়ার পথে হচ্ছে আমরা মূলত এই ট্রেলের একটা সুন্দর মহিষাছড়া ঝর্ণার নিচে যাই, এবং সেখানে আমি আবির ভাই সময় পুকাতে সহ সবাই চিল করে মায়ের পায়ে ছিল। একটু চিল করে আবার আমার ট্রেলের উদ্দেশ্য রওনা দিই। প্ল্যানটা চেঞ্জ হয় এবং একটু তাড়াতাড়ি ব্যাক করার পিছনে কারণ হচ্ছে যে ওস্তাদ একটু অসুস্থ হয়ে যায়। তো তো যাই হোক, আমরা চলে আসি কুমিল্লাতে। আমরা ড্রাইভার হোটেল লাঞ্চ করে চলে আসি কুমিল্লাতে। এখানে একটা স্ন্যাক্স ব্রেক দিয়ে আবারও চলতে থাকে গাড়ি। তো যাই হোক, এভাবেই আমরা ট্রেল মানে পুরো ট্রিপটি শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসাধারণ একটা মেমোরিজ ছিল। আফটার লং টাইমস হচ্ছে সব টোকাই ফ্যামিলি একসাথে হয়েছি আমরা। তো আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো ট্রেইলে খুবই শীঘ্রই। তো আল্লাহ হাফেজ।